জঙ্গলের মাঝে একটা সুন্দরবনের মতো এলাকার মধ্যে এই দেখুন একটা মায়ের মন্দির। একটা ভয়ানক ব্যাপার যে একটু হালকা তো ভয় লাগছে, যেহেতু সুন্দরবন এরিয়ার মধ্যে চলে এসেছি। ভয়ানক পরিস্থিতি দেখুন। হ্যাঁ, বনের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। সুন্দরবন এরিয়ার বিভিন্ন আইল্যান্ড, ওই একটা আইল্যান্ড, এই একটা নেই, চারিদিক থেকে বিভিন্ন রকম আইল্যান্ডে ভরে আছে। আরও কিছু কথা না হয় বলিতে মোরে। অপূর্ব দেখুন, কি অপূর্ব সুন্দর নদী পার। এখানকার মানে মেয়েরা খুবই কাজে মানে খুবই পটু আর কি, মানে খুবই ওনার কর্মদক্ষ যেটাকে বলা হয়। নমস্কার, আমি চন্দন। আনলিমিটেড উইকেন্ডের একটা নতুন সিরিজ নিয়ে আমি চলে এসেছি। আজকে চলে এসেছি বড় রাক্ষসখালী, সুন্দরবনের অন্যতম একটা দ্বীপ। সুন্দরবনে ছোট বড় মিলিয়ে অনেক আইল্যান্ড আছে, তো বড় রাক্ষসখালী তাদের মধ্যে অন্যতম। তো এখানে কিভাবে আসবেন বা এখানে এসে কি কি দেখবেন, এখানকার প্রকৃতির সৌন্দর্য বা এখানকার মানুষের সাথে কথা বলে এখানকার মানুষের কিভাবে তারা জীবনযাপন করছে এবং এখানকার মানুষের কালচার কেমন বা এখানকার ম্যানগ্রোভ অরণ্য, এবং সবথেকে বড় প্রশ্ন এইখানকার প্রকৃতির সৌন্দর্য, এই বিষয়টা আপনারা অবশ্যই দেখতে পাবেন। এই সব কিছুকে নিয়ে আমার ভিডিও। এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই ভিডিওর মধ্যে অনেক কিছু আছে যেটা আপনারা হয়তো কোনো ভিডিওতে দেখেননি। এইটা প্রায় অফবিট, এখানে মানুষ খুব একটা এখানে আসে না। এখানে একটা অফবিট এরিয়া সুন্দরবন যেহেতু, তো এই অফবিট এরিয়ার বেশ কিছু জায়গা যেগুলো অজানা অচেনা, সেই অচেনা জায়গা নিয়ে আমি চলে এসেছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। অনেক ইনফরমেশান, অনেক প্রাকৃতিক সৌন্দর্য এবং অনেক কিছু আপনারা দেখতে পাবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে সুন্দরবন বা তার এই রিলেটেড নতুন জায়গা বা আরও নতুন প্রকৃতির সৌন্দর্যকে আপনি যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই এই সিরিজটা এবং আগামী সিরিজ যেগুলো আসতে চলেছে সেগুলো আপনি একটাও মিস করবেন না। তাহলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই দেখুন আরেকটা বাড়ি। এই বাড়িটা মাটির না, এই বাড়িটা পাকা বাড়ি, কিন্তু বহু পুরনো বাড়ি। দেখুন বহু পুরনো একটা বাড়ি। এই দেখুন এখানে মানুষ খোলার চাল, এই অবস্থায় এখানে বসবাস করছে। আমি তো আরেকটু এগিয়ে যাই, এদিক থেকে এদিকটা দেখুন সম্পূর্ণ যেন বনের মধ্যে যেন প্রবেশ করছি, এরকম একটা। এই একটা দেখুন, এখান থেকে জল কন্ট্রোল হয়, এখান থেকে জল পারাপারের ব্যবস্থা এখানে করা আছে। যখন প্রয়োজন পড়বে সেই অনুযায়ী জল এখান থেকে ছাড়া হয়। এই যে দেখুন, এখান থেকে মানুষ সমুদ্র এই নদীতে যায়, তো নদীতে গিয়ে এখান থেকে মাছ ধরার জন্য এখান থেকে এইভাবে নৌকা করে যায়। দেখুন এই মুহূর্তে বোধহয় ভাটা, নাহলে জল আরেকটু উপরে উঠে আসে। তো এই দেখুন কাঁকড়া ছুটোছুটি করছে। এই দেখুন সুন্দরবন একটা কি বলুন তো, সুন্দরবন যেন একটা রহস্য, একটা সাসপেন্স। মানে আজও কত যে প্রাণী, কত যে উদ্ভিদ আজও আবিষ্কার হয়নি, সেটাও কিন্তু আমাদের কাছে অজানা। ঠিক আছে। আর এই একটা জিনিস দেখুন, এই দেখুন জলে এই দেখুন একটা ছোট্ট খাল টাইপের একটা সাঁকোটা দেখুন ডুবে প্রায় অনেকটাই ডুবে গেছে, কিছুটা ভেসে আছে। আর এই দেখুন সামনে আরও কিছুটা যদি এগিয়ে যায়, এই যে দেখুন এদিকে দেখুন নৌকাগুলো সাড়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে দেখুন, এই দেখুন এখানে এই এগুলো বাবলা জাতীয় কোনো একটা গাছ। তো তারপরেই সামনে দেখতে পাবেন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। আর এই দেখুন একটা মায়ের থান, একটা সুন্দরী গাছকে বা একটা ওই ম্যানগ্রোভ অরণ্যকে কেন্দ্র করে একটা থান হয়েছে, খুব সুন্দর। এখানে যজ্ঞ করা হয়। তো এখান থেকে দেখুন কত সুন্দর লাগছে, দেখুন কি দারুণ লাগছে, সত্যি ভীষণ সুন্দর। একটা জঙ্গলের মাঝে একটা সুন্দরবনের মতো এলাকার মধ্যে এই দেখুন একটা মায়ের মন্দির, একটা মন্দির এখানে পুজো করা হয়। তো এটা কোন দেবতার পুজো করা হয় সে বিষয়টা আমার সম্পূর্ণ তথ্য আমার কাছে নেই, তাই হয়তো দিতে পারলাম না। এখানে দেখুন সুন্দর করে টালি দিয়ে কি সুন্দর করে বাঁধানো একটা জায়গা, কত সুন্দর করে রাখা হয়েছে দেখুন এই গাছটাকে। আর এই দেখুন সামনেই দেখতে পাচ্ছেন, এই দেখুন ম্যানগ্রোভ অরণ্যের মাঝখান দিয়ে যাওয়ার জন্য এই সাড়ে নৌকা দাঁড়িয়ে আছে। এগুলো ছোট ট্রলার বলে। এই ছোট ট্রলারগুলো, ছোটো ট্রলার এগুলো মাছ ধরার জন্য
নদীতে যায় বা সমুদ্রে খুব বেশি দূর যেতে পারে না, কারণ ছোট, তাই বেশি দূর যেতে পারে না। এই যে সামনে দেখতে পাচ্ছেন এইগুলো খুব বেশি দূর যেতে পারে না। তো এই দেখুন সামনেই দেখতে পাচ্ছেন, উপর দিয়ে বোধহয় একটা রাস্তা আছে, সম্ভবত রাস্তা আছে কি জানি না, তবে দেখুন এই দেখুন প্রপার সুন্দরবনের মধ্যে আমরা চলে এসেছি। একটু গা ছমছমে পরিবেশ, জানি না কোনো অস্বাভাবিক কিছু আছে কি না, তবে দেখুন পরিবেশটা দেখে সত্যি কেমন যেন ভয় ভয় লাগছে। ভয়ানক একটা পরিবেশ, চারিদিকে শুধু বন আর বন। আর এই দেখুন বনের মাঝখান দিয়ে এক টুকরো, এটা সম্ভবত একটা এটা নদী পার। তো এদিকে কি হয়েছে, এইদিকে পলি পড়ে পড়ে এই জায়গাটা সামন যতটুকু দেখতে পাচ্ছেন অনেকটা হয়তো চওড়া আছে। এবার যেটা ওখানে ম্যানগ্রোভ গাছ মানে ভয়ানকভাবে সেটাকে তার শাখা পোশাখাভাবে প্রচুর পরিমাণ হয়েছে, মানে একটা লোক বা একটা প্রাণীর গলার মতো জায়গা নেই। তো এই যেটা দেখতে পাচ্ছেন এটা পুরনো অনেক আগের যে তোমার নদী পার ছিল ওইটা, সেটাই এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে হেঁটে যাওয়া যাবে না, কারণ চারিদিকে দেখুন গাছগুলো কীভাবে পড়েছে এর উপরে, রাস্তার উপরে। এটা রাস্তা ঠিক না, এটা একটা নদী বাঁধানো একটা পাড়, যাতে করে এই পাড়টা ধসে না যায়, সেই জন্য এটা পাকা একটা জায়গা করা হয়েছে। আর এই যে দেখুন এখানে কত সুন্দর ভাবে দেখুন বহু বছর পর বছর পড়ে আছে তাই সাঁতলা পড়ে, মানে ধ্বংসপ্রাপ্ত অবস্থা, এরকম ধ্বংসপ্রায় অবস্থা, এরকম একটা ব্যাপার হয়েছে। বাই দা ওয়ে খুবই ভালো একটা যাই হোক, ওখান থেকে বেশি দূর যেতে পারছি না, তাই নিচে নেমে আমাদের যেতে হচ্ছে। এখানে যেটা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটা ম্যানগ্রোভ অরণ্য। আর এই যে এটা দেখতেন এগুলো ম্যানগ্রোভ না, এইগুলো কি, এগুলো হচ্ছে নর্মাল গাছ, এগুলো হচ্ছে আকাশবাণী বা সোনাঝুরি গাছ বলে। এই গাছগুলো সরকার থেকে প্রজেক্টের মাধ্যমে বসিয়েছে। একটাই কারণ, এখানকার ওই যেটা বাঁধটা আছে, বাঁধের সংলগ্ন যে মাটিটা আছে, সেই মাটিটা যাতে রক্ষা করা যায়, তো সেই জন্য ওই একটাই কারণে এই গাছগুলোকে বসানো হয়েছে সরকারি প্রজেক্টের মাধ্যমে। এই দেখুন একটা সুন্দর এখানে কত রকমের পাখি, কত রকমের জীব প্রজাতি এখানে পাওয়া যায়, বা সেটা আমার ঠিক জানা নেই, তবে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন ঘন অরণ্য। এখানে অরণ্যের মধ্য দিয়ে যাওয়া যাচ্ছে না, এই সামন থেকে নিচ থেকে ধরে যেতে হবে। একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এখানে মানুষের পায়ের ছাপের সাথে সাথে এই যে পায়ের ছাপটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই যে মার্কটা, এটা কিন্তু কুকুরের পায়ের মার্ক বলে আমার তো মনে হচ্ছে না। আপনাদের কি বলে মনে হচ্ছে একটু দেখাবেন। এই দেখুন যে মার্কটা, এটা কি আপনাদেরকে মনে হচ্ছে যে কুকুরের পায়ের ছাপ? আমার কিন্তু কোথাও একটু ডাউট হচ্ছে যে মানুষের পায়ের ছাপের সাথে সাথে এখানে কুকুরের পায়ের ছাপ, না এটা কোনো বন্য প্রাণীর পায়ের ছাপ, সেটা একটু আমার একটু ডাউট হচ্ছে। আপনারা যদি দেখে কি মনে হচ্ছে সেটা একটু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সত্যি একটা ভয়ানক ব্যাপার, যে একটু হালকা তো ভয় লাগছে, যেহেতু সুন্দরবন এরিয়ার মধ্যে চলে এসেছি। কখন যে কী ওয়েট করছে তার কোনো মানে সিওরিটি নেই, যে কখন কোনো একটা বন্য জন্তু না চলে আসে, কারণ এখানে সম্পূর্ণটা বন, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, কিছু মোটামুটি যা অবস্থা। আর এদিকে জলমগ্ন, এই দেখুন এই সমস্ত এলাকায় যে কুমির পাওয়া যায় না এমনটা নয়, ঠিক আছে। তো এখানে আসলে একটু নিজের রিস্কটা নিয়ে একটু আসতে হবে, একটু ঝুঁকিপূর্ণ, এখানে আসাটা একটু ঝুঁকিপূর্ণ। এই যে দেখুন আমি যেটা দাঁড়িয়ে আছি, এই দেখুন এটা ম্যানগ্রোভ গাছ, এই যে দেখতে পাচ্ছেন, এই দেখুন এটা ম্যানগ্রোভ গাছ, এই দেখুন এটা দেখুন কি সুন্দর একটা ফল ঝুলছে। এই ফলটা পুরো খানিকটা সেই আঙুরের মতো ফলটা দেখতে, দেখুন, ঠিক আছে, আঙুরের মতো ফলটা। তো এই দেখুন গাছের তলায় দাঁড়িয়ে আছে, বেশি দূর যাওয়ার ইচ্ছা, অনেকটা দূর যাওয়ার ইচ্ছা আছে, বাট যেতে পারছি না, কারণ যাওয়ার সাহস কুলাচ্ছে না, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। আমি একা আছি এই মুহূর্তে, সো ঠিক আছে, দেখছি। কোন দিকটা শ্মশান বলছে? নিচ দিয়ে? ওই নদী বাঁধের ওপারে, ওই যে দক্ষিণ
কাজ না, এমনি আমরা ঘুরতে এসেছি এই গ্রামে। অসুবিধা নেই তো এদিক থেকে গেলে? না সামনে আইতে যাই সবাই যায় তাহলে আবার মানে রাত্রে হাঁটাচলা করে হ্যাঁ রাত্রে দিনে হাঁটাচলা করে শ্মশান, শ্মশান ভালো জায়গা, শ্মশান পুণ্যের জায়গা। চল ও আমরা সাইড দিয়ে যাবো। কোন দিকটা তাহলে শ্মশান? নদীর এই সাইডে বলছি, ওই যে হয় না গ্রামের দিকে মানে সব তো নদীর ধারে, মানে ও এইটার ওপারটা তাই তো? নদী মানে এই সাইড আমরা নিচে যাবো। চলো। তো বর্ষা হলে ওগুলো এটা হয়ে যায়। কি অবস্থা? এই দিক দিয়ে আর আর ওই যে আচ্ছা শুনুন একটু, ওই যে ওখানে একটা মন্দির দেখলাম, ওটা কিসের, কি ঠাকুরের মন্দির? ওই যে লোকবাটি না জালে যায় না, হ্যাঁ 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 তখন যখন ওরা গনে বাড়ায় হ্যাঁ। তখন ওখানে পুজো করে বাড়ায়। ওটা কি মানে ইয়ে কি কি বলে, কোনো ঠাকুর? হুম, ও মানে একটা গাছকে দেখেছে বোধহয়। এমনি গাছকে রাখছে পূজা করার জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, চলো এইদিকে যাওয়া যাবে, অসুবিধা নেই। বিপদে গেলেন তো কি ভয়ানক পরিস্থিতি দেখুন। হ্যাঁ, বনের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আবার এই দিকটা কোথায় শ্মশান আছে, মানে এটা এতটা রিমোট এরিয়া, এখান থেকে যে মেনল্যান্ডে যে শ্মশানগুলো সেখানে যাওয়ার মতো মানে সময় নেই, কারণ এখান থেকে অনেকটা দূর। অলরেডি আমি যেটুকু দেখিয়েছি আপনাদের, সেটা করে আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে কতটা আমরা ভিতরে চলে এসেছি, বা একদম সুন্দরবনের কোর এরিয়াতে কাছাকাছি চলে এসেছি। তো সেই জন্য এখানে পরিস্থিতিটা, এখানকার মানুষ যদি মারা গেলে, ঠিক আছে, এখানকার যখন মানুষ যদি মারা গেলে না, এখানেই দাহ করে দেয়। তো সেই ব্যাপারটা এখানে আছে। তো এই যে দেখুন এই দিকটা, ওই জন্য আমি প্রথমেই বলছিলাম যে জায়গাটা বেশ শুনশান শুনশান লাগছিল। এই দেখুন জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে এই দেখুন একটা জিনিস চোখে পড়লো, যেটা আপনাদেরকে দেখায়। এই হচ্ছে এই যে দেখুন ব্যাঙের ছাতা, যেটা আমরা বলি, কিন্তু অ্যাকচুয়ালি এটা ছত্রাক। এই দেখতে পাচ্ছেন, এই দেখুন এটা একটা ছত্রাক। এই দেখুন আর একটা জিনিস দেখুন, একটা পিঁপড়ের শাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন পিঁপড়ের শাড়ি যাচ্ছে। এই দেখুন আমরা যে রাস্তাটার কথা বলছিলাম, নদী পার, এটা বাঁধানো, সেই পার দিয়ে মোটামুটি এবার হাঁটার মতো একটা জায়গা পেয়েছি, হেঁটে হেঁটে যাওয়ার মতো, ঠিক আছে। এখানে এই দেখুন, এখানেই এই দেখুন নদীর শ্মশান এটা, ঠিক আছে, এই শ্মশান এরিয়া, এই জায়গাটা যেটা দেখে মনে হচ্ছে শ্মশান এরিয়া। তো যাই হোক, এবার আমরা একটু এই জায়গাটা থেকে একটু নিচে নেমে গেলাম। এই নিচ দিয়ে আমরা যাচ্ছি। এই উপরটা দেখতে পাচ্ছেন, যেটা আমি একটু আগে বলছিলাম, এটা হচ্ছে শ্মশান এরিয়া। কারণ এখানকার মানুষ যারা বাস করে, এখান থেকে আমাদের যদি মানে মেনল্যান্ডে, যেটা এটা তো আইল্যান্ড, তো ম্যানগ্রোভ অরণ্য এরিয়া মানে সুন্দরবন এরিয়া, এবার এখান থেকে মেনল্যান্ডে যদি যায় তো অনেকটা সময়ের ব্যাপার আছে, অনেকগুলো গাড়ির ব্যাপার আছে, আর খেয়া পার হতে হবে। ওই এতগুলো ঝামেলা না গিয়ে এখানে কাজ সেরে দেন, এটা এখানকার যাবতীয় পরলৌকিক কাজ এখানে করে নেয় বাবা। এই দেখুন একটা শব্দ আসছে, সাঁ করে একটা শব্দ আসছে, সম্ভবত জলের শব্দ। এই দেখুন সামনেই দেখতে পাচ্ছেন, ওহ কি অপূর্ব সুন্দর, আহ সত্যি অপূর্ব সুন্দর। দেখুন প্রকৃতিটা দেখুন কত সুন্দর লাগছে, কি দারুণ লাগছে দেখুন। উফ, যেন মনে হচ্ছে যে এত কষ্ট করে এসেছি, এই কষ্টটা আর কষ্ট বলে মনে হচ্ছে না। এই যে প্রকৃতির, এই যে এত সুন্দর ম্যানগ্রোভ অরণ্য, এই ম্যানগ্রোভ অরণ্যর সাথে সাথে এই সামনে যে নদী দেখতে পাচ্ছেন, আর মানে সুন্দরবন এরিয়ার বিভিন্ন আইল্যান্ড, ওই একটা আইল্যান্ড, এই একটা আইল্যান্ড, চারিদিক থেকে বিভিন্ন রকম আইল্যান্ডে ভরে আছে। আর তার এখানে দেখুন ম্যানগ্রোভ অরণ্য এখানে আছে। জায়গাটা এতটাই সুন্দর, আমি আপনাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না। খুবই সুন্দর লাগছে, মনটা একদম পুরো ফ্রেশ হয়ে গেল, একদম খুবই সুন্দর, একটা হালকা হাওয়া বইছে, ভালোই। এবার শরীরটা ক্লান্তিটা সেটাও দূর হয়ে গেল, খুবই সুন্দর লাগছে। দেখুন নেমে গেছি নিচে, আর এই দেখুন কত সুন্দর লাগছে, দেখুন ভীষণ সুন্দর একটা এই দেখুন ম্যানগ্রোভ
গাছ। আর এই যে দেখুন এই বস্তা না, এগুলো লেগে আছে সাদা 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 সাদা, যেগুলো ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এগুলো বস্তা টাইপের, ঠিক আছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এগুলো বস্তা, ঠিক আছে। এই দেখুন এইগুলোকে শ্বাসমূল বলা হয়। এই দেখতে পাচ্ছেন এই সোজা উঁচু উঁচু হয়ে আছে, আঙুলের মতো উপরের দিকে কাঠির মতো হয়ে আছে, এগুলো শ্বাসমূল বলা হয়। তো যখন জোয়ারের জল নেমে যায় তখন এই শ্বাসমূলের দ্বারা এই যে ম্যানগ্রোভ, যে সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য, এই উদ্ভিদগুলো নিঃশ্বাস প্রশ্বাস ত্যাগ করে বা নিঃশ্বাস প্রশ্বাস কার্যকলাপ করে। কি দারুণ লাগছে, জাস্ট দেখুন কি অপূর্ব লাগছে, অপূর্ব সত্যি। এই সৌন্দর্য, এই প্রকৃতির সৌন্দর্যের কাছে সব কিছু ফিকে হয়ে যায়, এটা কিন্তু বারবার প্রমাণিত। আর এখানে এসে সত্যি একটা জিনিস, মনটা সত্যি খুবই খুবই আনন্দ এবং খুবই শান্ত এবং খুবই একটা ভালো লাগার একটা জায়গা চলে এলো। এতক্ষণ তো বন দেখছিলাম, ভয় লাগছিল, বা পরিবেশটা তো আপনাদেরকে দেখালাম। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, জাস্ট মানে কি বলবো, এক কথায় অসাধারণ, মানে কি বলবো, ভাষা নেই, আমার ভাষা নেই যে কিভাবে এটাকে বর্ণনা করার মতো আমার ভাষা আমার নেই। যাই হোক, প্রকৃতির সৌন্দর্যটাকে একটু উপভোগ করুন। অপূর্ব, দেখুন কি অপূর্ব সুন্দর নদী পাড়, হাওয়া বইছে। আর নদী পাড়টাকে সংরক্ষণ করার জন্য এই এটা পেতে দিয়েছে একটা সুন্দর করে একটা চট জাতীয় একটা জিনিস দিয়ে, আর এদিকে বাঁশ দিয়ে গার্ড দিয়ে রেখেছে। কত সুন্দর দেখুন লাগছে, দেখুন হাওয়া বইছে, ফুরফুর ফুরফুর করে হাওয়া বইছে, আর ভীষণ সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা একটা ফিল আসছে, দারুণ লাগছে সত্যি। এখানকার মানুষ সত্যি অনেক লাকি, হয়তো একদিক থেকে প্রকৃতির সৌন্দর্যটাকে উপভোগ করার সুযোগটুকু পাচ্ছে। হয়তো আমরা যারা এতে বাস করি, শহরাঞ্চল বা হয়তো আরবান এরিয়া, তো সেই জায়গাটা, সেখানের কর্মব্যস্ত জীবন, সেই কর্মব্যস্ত জীবন ফেলে এখানকার মানুষ তাদের জীবনযাত্রা বা মানুষ যেভাবে জীবনযাপন করে, তো সেই ব্যাপারগুলো সত্যি আলাদা। এই পাড় বরাবর হেঁটে হেঁটে যাচ্ছে, আর এত ভালো লাগছে, মানে কি বলবো, ভাষায় বলে বোঝাতে পারবো না। মাঝে মাঝে মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই সারাটা দিন, এখানেই যেন কাটিয়ে দিই সারাটা দিন, এরকম একটা মনে হচ্ছে। একটা গান আছে, কিছুক্ষণ আরও না হয় রহিতে পাশে, আরও কিছু কথা না হয় বলিতে মোরে। তো সেটাই হচ্ছে, প্রকৃতি বলছে আমাকে যে আরও কিছুক্ষণ এখানে থেকে যাওয়ার জন্য। ঠিক আছে, দেখি থেকে যেতে পারি কি না। অসাধারণ লাগছে, কি দারুণ লাগছে দেখুন। মানে এখানে আপনাদের এই যে 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 পাড় আছে, পাড় ভেঙে কোনো দিন কোনো জল টল এদিকে আসে না? আসে, আচ্ছা, আবার বান হইলে আবার বান করে দেয়, দিলে আবার আবদ্ধ। মানে এখানে কোনো বন্য জন্তু ফন্তু আসে না, বাঘ টাঘ বা কুমির টুমির এরকম? বাঘ আইসে নি, কুমিরটা হ্যাঁ আইসে টতে আইসে, কিন্তু আমার কি ধরে আইসে পাঁক আছে বেশি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কুমিরটা মাঝে মাঝে আসে, তাই তো? মানে ওটা পেরিয়ে চলে আসে? ও সুলিশ মুখে আইসে। হ্যাঁ, ও সুলিশ আছে না ওটি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুলিশ আইসে। এসেছিল, কোনো ক্ষতি করেছে বাচ্চা কাচ্চা? না, ক্ষতি করেনি। আচ্ছা আচ্ছা, এখনো পর্যন্ত ক্ষতি? কি লোক পাই আসছে, জাল পাটাই পড়ি লাগবে। আচ্ছা আচ্ছা, মানে এখানে মোটামুটি মানে থাকার মানে কোনো অসুবিধা নেই, তাই তো? আপনাদের মানে কি অ্যাকচুয়ালি কি মানে পেশাটা কি আপনাদের? মানে এখানে ব্যবসা বা কোনো বাণিজ্য, চাকরি বাকরি? আমাদের কিছু ব্যবসা নাই। আচ্ছা আচ্ছা, সরকার থেকে মুরগ ছাড়া আর গরু ছাড়া আর কিছু কোনো ব্যবসা, এই যে খাটাখাটিবি তো এই মধ্যে পারেনি। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের তাহলে কীভাবে চাষবাস করে? হ্যাঁ, চাষ করে, এই যে চাষ করি। সরকার থেকে যে সমস্ত যেগুলো মানে স্কিম আছে, অন্নপূর্ণা ভান্ডার থেকে, এগুলো আপনারা পান? হ্যাঁ, পাই, মিথ্যা কথা বলি না না, অবশ্যই অবশ্যই।
ও, রাস্তাঘাট মোটামুটি ঠিকঠাক করে দিয়ে আছে এদিকে। হ্যাঁ রাস্তাঘাটটা এমন করে ওই সাইডটা এত বাজে লাগছে দিবে আচ্ছা, বলে কি আচ্ছা। এখানে রাস্তা উদ্বোধন করলা তারপর কি হিলা কি আমি কইতে পারলাম না আমার এখানে ঘর পর্যন্ত সেই স্কুল পর্যন্ত স্কুল আছে স্কুল কমা পারি কি সেধারে একদমই সে কয়ের মা গোটে টিএল আছে ওই রাস্তা এত খারাপ হুম। চালা যায় না। বাজে রাস্তা মানে আপনাদের ইয়ে আছে, ঘর টর দিয়েছে সরকার থেকে? আমাকে ঘর দিতে মিথ্যা তো যেটা ঘর দিচ্ছে আচ্ছা, কিন্তু আচ্ছা, হাতের আচ্ছা। পয়সা করা হয়েছে হ্যাঁ ও সব কিছু সম্ভব ওটা দিয়ে তো আর হয় না, হয়নি নিজেদের কিছু এক কিছুটা। লাখ- হ্যাঁ, এক লাখ কুড়ি কুড়ি মানে পয়লা তাই যে পাইছে আচ্ছা 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 আচ্ছা। আপনি তাহলে এখন কোথায় যাচ্ছেন? এ রুইতে যাচ্ছে আপনি রুইবেন? আপনার এই বয়সে? রুয়া ছাড়ে হ্যাঁ ও, রুয়া ছাড়া আমাকে কি আছে নি এখন ও, কাকু কোথায়? খাটলে 500 টাকা তাই মানে সারাদিন আপনাদেরও 500 টাকা? হ্যাঁ আর আর যা ছেলেদের? ছেলেদের 500 ছেলেদেরও 500, আপনাদের 500? আচ্ছা, সত্যি এটা দেখে শুনে ভালো লাগলো যে আপনাদের এটা সত্যি শুনে অ্যাকচুয়ালি ভালো লাগলো যে এখানকার মানুষ ছেলেদের সাথে সাথে মেয়েদের মানে উভয়ই একসাথেই মানে হাতে হাত রেখে কাজ করে। কিন্তু সবচেয়ে বড় কথা কি আমাদের ওদিকে যেটা হয় আর কি, আমরা আসছি মানে লক্ষ্মীকান্তপুর লাইন, আপনি জানেন কি জানি না লক্ষ্মীকান্তপুর। সেদিকে দেয় আচ্ছা আচ্ছা। তো ওই দিকে কি হয় মানে মেয়েরা যদি কাজ করে তাদেরকে একটু কম মাইনে দেওয়া হয়, কারণ মেয়েরা অত তাড়াতাড়ি তো কাজ করতে পারে না, ছেলেদের মতো অত এক্সপার্ট নয়। তো সেই মানকে ধরে নিয়ে হ্যাঁ প্রচুর খোঁজ তাড়াতাড়ি প্রচুর এক বিঘে জায়গায় একবার ভিতরে কিচ্ছু না হ্যাঁ এখানকার মানে মেয়েরা খুবই কাজে মানে কি খুবই পটু আর কি, মানে খুবই ওনার কর্মদক্ষ যেটাকে বলা হয় এখানকার মানে মেয়েরা খুবই কর্মদক্ষ, এটা যেটা হচ্ছে কি মানে খুবই খাটিয়ে যেটাকে বলে এক কথা বাংলায়, খুবই মানে খাটতে ভালোবাসে এরা এখানকার মানুষ। সত্যি এখানকার মানুষ আর খাটা ছাড়া তো বিকল্প রাস্তা নেই। আমাকে তো হ্যাঁ, খাওয়া ছাড়া খাটা। প্রচুর হ্যাঁ হ্যাঁ কুমিরের মিন ধর আচ্ছা আচ্ছা। কুমিরের জন্য কৃষিটা আমাদের এই এলাকায় বন্ধ মানে ও, সেদিকে আচ্ছা, অনেক লোক পটের দিকে ইয়ে করা হয়েছে না হুম, হচ্ছে না আমি ওইখানে নাম আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 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 এইটাও ওই তো কাকু বোধ হয়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ হুম। তো দেখলেন জিনিসটা যে এখানকার মানুষ মানে পুরুষের সাথে সাথে নারীরাও সমানভাবে একসাথে কাজ করে এবং হাতে হাত রেখে মানে একে অপরকে সহযোগিতা করে, এটা দেখে ভালো লাগলো। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে এই যে প্রতিদিনের যে রোজ হিসেবে যে 500 টাকা যেটা উনি বললেন, ছেলেরাও 500 টাকা পাবে এবং মেয়েরাও 500 টাকা পাবে, মানে এরকম ব্যাপারটা সব জায়গায় হয় না, কারণ এটা হচ্ছে কায়িক পরিশ্রম, যেটা ছেলেরা হয়তো অনেকটা বেশি দক্ষ মেয়েদের। বড় রাক্ষসখালীর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তাই ভিডিওটাকে আমি কয়েকটা পার্টে ভাগ করেছি। তো যদি এই পার্টটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট দিয়ে পাশে থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে পরের যে পার্টটা আসছে সেই পার্টটা আপনারা যাতে না মিস করেন। আজকে এই সুন্দরবনের এই আইল্যান্ডটা মানে বড় রাক্ষসখালীর ঘুরে যেটুকু বুঝলাম সবটুকু সমস্ত আমার অভিজ্ঞতা বা সমস্ত মানুষের সাথে কথা বলে তাদের দুঃখ দুর্দশা সবটুকুকে তুলে ধরার আমি আপ্রাণ চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু দেখে দেখে পার হতে হচ্ছে, ঠিক আছে, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। দেখুন মরমর মরমর করে আওয়াজ হচ্ছে। প্রচুর বিঘের পর বিঘে মানুষ এখানে ধান চাষ করছে, কষ্ট করে বেঁচে আছে এখানকার মানুষ, কারণ রাস্তাঘাটের পরিস্থিতি এগুলো ঢালাই ফেলাও খুবই দরকার। পারাপার করায়। আচ্ছা 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 সন্ধ্যা টাইমে ওই মানে নৌকো থেকে নেমে আচ্ছা, কাছিটা গাছে বাঁধতে আছে ওইখানে ধরে ফেলে। কি অবস্থা।